হ্যালো শ্রোতা বন্ধু, আজ এই ভিডিওটির মূল বিষয় হল সফলা একাদশী ব্রত পালনের নিয়ম, মাহাত্ম্য এবং এই দিনে বাড়িতে একটি বিশেষ ফল নিয়ে আসার পদ্ধতি, যা অর্থ ও সৌভাগ্য এনে দেবে। সফলা শব্দের অর্থ হল ফলদায়ী বা সফলতা প্রদানকারী, যা এই ব্রত পালনের মাধ্যমে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণের ইঙ্গিত দেয়। মনে করা হয় এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে জীবনে সাফল্য, সমৃদ্ধি ও মোক্ষ লাভের পথ সুগম হয়। অনিচ্ছাকৃতভাবে করা পাপ থেকেও মুক্তি লাভ হয়। স্কন্দ পুরাণে এর মহিমা বর্ণিত আছে। পৌরাণিক আখ্যানে বলা আছে, চম্পাবতী রাজ্যের রাজা মহিষ্মানের পুত্র লুম্পক এই ব্রত পালনের মাধ্যমে পাপ মুক্ত হন এবং হারানো রাজ্যের অধিকার ফিরে পান। সফলা একাদশী ব্রতের দিন অবশ্যই 5টি কাজ করা উচিত। সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা। স্নানের পর সূর্য প্রণাম ও শ্রীবিষ্ণুর সামনে হাতে জল নিয়ে ব্রত পালনের সংকল্প করা। তুলসী মঞ্চ পরিষ্কার করে প্রদীপ জ্বালানো এবং কমপক্ষে 11 বার তুলসী মঞ্চ পরিক্রমা করা, যা পাপ থেকে মুক্তি দেয়। পবিত্র আসনে বসে কমপক্ষে 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করা। সকালে সামান্য হলেও ফল, খাদ্য বা অর্থ দান করার মাধ্যমে দিনের শুভ সূচনা করা উচিত। সৌভাগ্যদায়ী সেই বিশেষ ফলটি হল নারিকেল বা ডাব। এটিকে হিন্দু ধর্মে শ্রীফল বলা হয় এবং এটি সম্পদ ও আত্মনিবেদনের প্রতীক। কিভাবে নিয়ম পালন করবেন? সফলা একাদশীর দিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটি ডাব বা পূর্ণাঙ্গ নারিকেল কিনতে হবে। নারিকেলটি ভালোভাবে ধুয়ে হলুদ বা সিঁদুরের ফোঁটা দিয়ে সাজিয়ে শ্রীবিষ্ণুর পূজায় নিবেদন করতে হবে। পূজার সময় ওম লক্ষ্মী নারায়ণা ভাং নমঃ এই মন্ত্রটি জপ করা ফলদায়ক। পূজার দিনে নারিকেলটি ভাঙা উচিত নয়, এটিকে পূজাস্থানে রেখে দিতে হবে। পারণের দিন নারিকেলটি হয় মন্দির বা কোনো জলাশয়ে দান করতে হবে, অথবা পরিবারের সকলে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। একাদশীর দিন চাল, গম, ডাল, ভুট্টা বা কোনো প্রকার শস্যদানা এবং সকল প্রকার আমিষ খাদ্য সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। শুধু ফল, দুধ, মিষ্টি, আলু ইত্যাদি সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা যায়। মিথ্যা কথা বলা, পরনিন্দা, ক্রোধ বা হিংসা মনে পোষণ করা উচিত নয়। দিনের বেলায় ঘুমানো বা অলসভাবে সময় কাটানো উচিত নয়। একাদশীর দিনে তুলসী পাতা তোলা বা ছিঁড়ে ফেলা উচিত নয়। পূজার জন্য আগের দিনই তুলে রাখতে হবে। পারণ বা উপবাস ভঙ্গ দ্বাদশ তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে চাল বা অন্য শস্যদানা গ্রহণ করে
পারণ সম্পন্ন করতে হবে। পারণের পূর্বে ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে দান করা উচিত। 2025 সালের সফলা একাদশীর সময়সূচি পঞ্জিকা অনুসারে ব্রত পালনের দিন 15ই ডিসেম্বর সোমবার, তিথি শুরু 14ই ডিসেম্বর সন্ধ্যা 6টা 49 মিনিটে, তিথি শেষ 15 ডিসেম্বর রাত 9টা 19 মিনিটে। পারণের সময় 16ই ডিসেম্বর সকাল 9টা 47 মিনিটের মধ্যে। জয় শ্রীকৃষ্ণ।